নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি মোস্টলি আমাদের সকলের ভীষণ ফেভারিট ম্যাগি মশলা রেসিপি। ম্যাগি তো বাচ্চা থেকে বড় সবারই ভীষণই পছন্দের। ব্রেকফাস্ট থেকে স্ন্যাক্স, কখনো লাঞ্চ থেকে ডিনার, হস্টেল লাইফ কিংবা ব্যাচেলার্স লাইফ, আবার কখনো কিছু রান্না করতে ইচ্ছা না করলে ইনস্ট্যান্ট ম্যাগিতেই হয়ে যায় মুশকিল আসান। ড্রিম রিলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আর আমার আজকের রেসিপি হলো ইনস্ট্যান্ট লেমন কোরিয়েন্ডার ম্যাগি মশলা। এখানে প্রথমেই একটা কড়াইতে জলটা গরম হতে দিয়েছিলাম। এবার এই জলের মধ্যে নুডলসটা দিয়ে দিচ্ছি। ওদিকে নুডলসটা সেদ্ধ বসিয়ে এদিকে একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু সাদা তেল। ওই 3 থেকে 4 চামচ মতন তেল এখানে দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। 10 থেকে 12 কোয়া রসুন এখানে দিয়ে দিলাম, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। তবে রসুনটা কিন্তু এখানে ব্রাউন করা যাবে না। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই রসুন আর কাঁচা লঙ্কাটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা। এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা অবশ্যই লোতে রাখবেন। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর অল্প করে একটু লবণ। এবার সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আর এই রেসিপিতে ধনেপাতাটা কিন্তু একটু বেশি করেই দিয়ে দেবেন। ধনেপাতাটা দেওয়ার পর সেই সঙ্গে ম্যাগিটাও দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি একটা লেবুর রস। এবারে এই লেবুর রসটাও ম্যাগির মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এইভাবে ম্যাগিটা যখন মেশাবেন তখন কিন্তু খুন্তি বা চামচ ব্যবহার করবেন না। একটা কাঁটা চামচের সাহায্যে শুধু এইভাবে ম্যাগিগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন। তাহলেই দেখবেন ম্যাগির সাথে মশলাটা খুব ভালো করে মিশে যাবে। ম্যাগি তো আপনারা বাড়িতে অনেকে অনেকভাবেই বানিয়ে থাকেন, তবে একবার এইভাবে বানিয়ে দেখুন। ধনেপাতা, রসুন, লেবুর এত সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও হয় ভীষণই চটপাটা। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ে ম্যাগি দিয়ে কত দারুণ একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। তাহলে আজকের এই ম্যাগি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে নতুন একটা ভিডিও নিয়ে।